হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি। আজ আলোচনা করব ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মের মধ্যে পার্থক্য নিয়ে। আসলে কি প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মের মধ্যে কোনো পার্থক্য রয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ, বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে একটি বিশেষ পার্থক্য রয়েছে। যেমন আমরা দ্বিতীয় বাক্যটি দেখি, আই ডু দ্য ওয়ার্ক এভরিডে। এখানে ডু ভার্বটা কী ভার্ব? এখানে ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হয়েছে। এরপরে দেখি প্রথম বাক্যে, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক টুমোরো। এখানে শ্যালের পরে ডু, তারপর আই শ্যাল বি গোয়িং দেয়ার। এখানে ডু, এখানে বি। আমরা যদি ধরে নেই এই দুইটা প্রেজেন্ট ফর্ম, তাহলে বিটা কি প্রেজেন্ট ফর্ম? আমরা জানি মডেল অক্সিলারি ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে। এখানে ডুটা হচ্ছে বেস ফর্ম, এখানে ডুটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এখানে বিটা হচ্ছে বেস ফর্ম। প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মের মধ্যে পার্থক্য থাকার কারণেই কিন্তু এখানে ভিন্ন ভিন্ন শব্দ বসেছে। নতুবা আমরা এখানে কি বসাইতে পারতাম? যেহেতু আই আছে, আমরা এখানে এম বসাইতে পারতাম, কিন্তু এম বসালে কি বাক্যটা সঠিক হয়? না, বাক্যটি ভুল হবে। এখানে এম বসবে না, কি বসবে? বি বসবে। কেন? কারণ আমরা জানি মডেল অক্সিলারি ভার্বের পর সবসময় কি বসে? বেস ফর্ম বসে, নট প্রেজেন্ট ফর্ম। এখন কেন আমাদের প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মের মধ্যে সমস্যা বাধে? কেন আমরা প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মের মধ্যে গুলিয়ে ফেলি? কারণ হচ্ছে খুব কম সংখ্যক শব্দেরই আলাদা প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্ম রয়েছে। আজ সেগুলো ক্লিয়ার করে দিব। কেবল 3টি শব্দ, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এই 3টি শব্দের প্রেজেন্ট ফর্ম আলাদা করে রয়েছে। এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এগুলো হচ্ছে বেস ফর্ম। এই 3টি শব্দ ছাড়া বাকি সকল শব্দের প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্ম একই রূপ। এই জন্য আমাদের বুঝতে অসুবিধা হয়। আমরা মনে করি প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মের মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু এই 3টি শব্দ বি, ডু, হ্যাভ, এদের হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। পার্সন অনুযায়ী আমরা এগুলো ব্যবহার করি। ডু ভার্ব হচ্ছে ডু, ডাস। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ। পার্সন অনুযায়ী আমরা ব্যবহার করি। তো এই 3টি শব্দ ব্যতীত বাকি সকল শব্দের প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্ম দেখতে একই রকম। এজন্য আমরা আইডেন্টিফাই করতে সমস্যার সম্মুখীন হই। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার আর সমস্যা থাকবে না। ধন্যবাদ, ভালো থাকবেন।